নিত্যদিন জগৎবল্লভপুর এলাকায় চুরির ঘটনা ঘটায় হাওড়া আমতা রোড অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কে বা কারা মুন্সিরহাট নরেন্দ্রপুর এলাকার আনন্দমঠ আশ্রমের একটি কালী মন্দির থেকে ঠাকুরের সোনার উপর গহনা সহ পুজোর যাবতীয় সরঞ্জাম চুরি করে ফেলায়। এর পাশাপাশি আরও জানা গিয়েছে, এদিন একই রাতে মুন্সিরহাট এলাকা সহ পাশাপাশি এলাকার মোট 4টি মন্দির থেকে প্রায় লক্ষাধিক টাকার মতো জিনিসপত্র চুরি হয়েছে। জগৎবল্লভপুর এলাকায় নিত্যদিন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটায় অতিষ্ঠ হয়ে এলাকাবাসীরা এদিন সকাল 6টা থেকে হাওড়া আমতা রোডে বাঁশ ও গাছের ডাল দিয়ে ঘিরে অবরোধ করেন এবং রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী সহ জগৎবল্লভপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং গ্রামবাসীরা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত এই চুরির ঘটনার দোষীদের ধরে শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে এবং পরবর্তীকালে তারা বৃহত্তম আন্দোলনে নামবেন। সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট, 0 পয়েন্ট নিউজ। চুরিটা হয়েছে রাত্রে, কিন্তু আমরা কেউ ছিলাম না। এখানে একজন থাকতেন, উনি এখন নদিয়ার ফুলিয়াতে রয়েছেন। তো আমরা সকালে যখন মাকে পুজো দিতে আসি, সবাই যারা এখানে যারা পুরোহিত মহাশয় রয়েছেন, মায়ের ঘরের সমস্ত পরিষ্কার করেন, মাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। তখন এসে দেখতে পান যে দুটো তালাই ভাঙা, শাটারও ভাঙা এবং মায়ের গায়ে যাবতীয় যা গয়না ছিল এবং গয়না ছিল, সোনার জিভ ছিল, সোনার টিকুলি ছিল, দুটো কানের ছিল, নথ ছিল, তারপরে শিবের উপরে যে চাঁদটা ছিল মাথা, সেটাও সোনার ছিল এবং ত্রিশূল ছিল। সেই ত্রিশূলেতেও সোনার কিছুটা অংশ ছিল। আর নিচেতে যেগুলো ছিল যে পঞ্চপ্রদীপ, এরকম 3খানা বড় পঞ্চপ্রদীপ এবং সেই সঙ্গে মাকে অর্ঘ্য দেওয়া যে যাবতীয় পিতলের উপকরণাদি এবং তাপনের, এবং সেই সঙ্গে মায়ের গায়ে ছিল রূপোর 3খানা চাঁদমালা। তো এইগুলো নিয়ে গিয়ে চলে যাওয়ার পর আমরা এসে যখন দেখছি এই অবস্থা, শাটার ভাঙা, তালা ভাঙা, তখন আমরা রাস্তা অবরোধ করেছি। কিন্তু অবরোধ করা থাকাকালীন থেকে জগৎবল্লভপুরের প্রশাসনরা এসছেন, এসে ওনারা বলছেন 10 মিনিটের মধ্যে যা অবরোধ তুললে আমরা আপনাদের উপর অবরোধ তুলে দেবো, মানে বলপূর্বক অবরোধ তুলে দেবেন। আমাদের মোট কর্তৃপক্ষ, এটা আমাদের একটা গ্রামের মোট নয়, নরেন্দ্রপুর, শ্যামপুর, গুমডঙ্গি, ধসা প্রায়, এবং এই মোটটার পরিধি মানে পরিসীমা। আমরা চাইছি যে এই ভিন্ন জঘন্যমূলক কাজটা করেছে দোষী, সেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং পুলিশ এসে আমাদের কথা দিক যে তাদের খুঁজে বের করবে, দোষীদের শাস্তি দেবে, তবেই আমরা এই অবরোধ তুলব। কিন্তু আপনি কি জানেন, একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে। শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015686702 8250099571।